বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার বাসানটাক ঢাকা ১৭ আসনের বাসানটাক থানায় আমি বিআরপি এই যে ক্যাম্পিং এখানে আসছি। এখানে কিছুক্ষণ আগে দেখলাম এক জামাতের এক কর্মী টাকা নিয়ে ধরা খেয়ে গেছে এবং এই যে উপস্থিতি জনগণ আছে ধরা খেয়েছে। আবার জাল ভোট এরা রাত ধরে এরা হলো ৭১-এর রাজাকার। সেই ৭১-এর যে আমরা মুক্তিটা করেছিলাম, জামাত শিবির এনসিপি নতুন যোগ হয়েছে ৭১ রাজাকারের সাথে সংযুক্ত। এরা হাবট একটা পায়তারা করছে। হাবট মানে মুক্তিযোদ্ধার বিপক্ষে, এরা দেশের দুশ্মন, সমাজের শত্রু, এরা ৭১ রাজাকার। আমি ইতিমধ্যে দেখেছি, আমি ঢাকা ১৪ আসনের ভোটার, আমার ভোট দিতে গেছি। ওখানেই দেখা গেছে যে শাহরি থানাধীন ওখানেই রাত্রেবেলা এই যে ঢাকা ১৪ আসনের এমপি যিনি ছিলেন তিনিও টাকা দিয়ে ধরা খেয়ে গেছেন। দেখা যায় না নাশকতার সৃষ্টি করতে। ঢাকা ১৫ ডাক্তার শফিক সাহেবও তারা লোকজনদের ভুয়া জাল ভোট দিচ্ছে। এই যে জাল ভোটের প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। আমি ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মেজর জেড পোস্ট গেরিলা বাহিনীর ৩টি বিভাগের ছাত্ররা কমান্ডার হিসেবে আজ ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সারা বাংলাদেশে জামাত শিবির যে তাণ্ডব চালাচ্ছে, এই সময় প্রচুর তীব্র নিন্দা জানাই। আর জামাত শিবির এনসিপি এরা রাজাকারের পোশাক ৭১ রাজাকার ছিল, বাস্তব প্রমাণ। ৭১ মা বোনদের দর্শন করেছে। জামাতে আমির বলেছে, এই যে মহিলা নারীদেরকে বলেছে যারা বিশ্বাস পতিতা, আপনি কি বিশ্বাস পেটে হন নাই? তাই আপনাকে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। আর আমরা এখন দাঁড়িয়েছি আমার ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি, আমি তিনটি বিভাগীয় ছাত্ররা কমান্ডার হিসেবে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান তারেক রহমানের ১৭ আসনের পরিচয় আমি আছি। তাই বলতে চাই, আপনারা যদি মুসলমান যদি হন ধানের শীষ মার্কায় ভোট দিবেন, আর যদি অমুসলিম যদি হন, যদি গাড়ি বাড়ি চান